নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ আপনাদের সাথে আমেরই একটা দারুণ রেসিপি শেয়ার করব। দোকান থেকে কিনে আম পানার শরবত তো সবাই খান, ঘরে কিভাবে খুব সহজে বানিয়ে স্টোর করে রাখা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে এই চিলড আম পানার শরবত তৈরির রেসিপি আপনাদের দেখাই। যখনই মন চাইবে তখনই বার করে এটাকে খেয়ে নিতে পারবেন, অতিথি এলেও সার্ভ করতে পারবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করে দেবেন এই ভিডিওটাকে। আমি এখানে 7খানা গাছের আম নিয়ে নিয়েছি। এর ওজনটা আমি ঠিকঠাক বলতে পারবো না। এগুলো দিয়ে আম পানা বানাবো। এগুলোকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। কাঁচা আমগুলো আমি কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো ততক্ষণ সেদ্ধ হোক, অন্য কাজগুলো ততক্ষণ করে নিই। একটা দিক খুব ভালো সেদ্ধ হয়ে এসছে, এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন এর কালারটা পুরো পরিবর্তন হয়ে গেছে, তবে এটা আরেকটু সেদ্ধটা হবে। আমটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমটাকে তুলে নেব। এবার আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। অন্য একটা পাত্রে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাতে অনেকটা শাঁস আছে, আমি খোসাটাকে এইভাবে পরিষ্কার করে নিলাম। আমের সব খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে এর পাল্পটা আমি বার করে নিচ্ছি। সবগুলোই এইভাবে পাল্পটা আমি বার করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই আমের কাদটা ভালো করে পেস্ট করে নেব। এই আমের পাল্পটায় আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি। এবার এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন এই রকম পেস্টটা হয়েছে। এর মধ্যে এবার আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি একটা ভাজা মশলা নিয়ে নিয়েছি 1 চামচ। এর মধ্যে আছে ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। এটা আমি গ্রাইন্ডের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স, এটা 1 টিস্পুন দিয়ে দিলাম। ছোট চামচেরই 1 চামচ এমনি লবণ দিয়ে দিলাম। ছোট চামচেরই 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচ চিনি। চিনিটা আগেই আমি পুড়িয়ে নিয়েছিলাম। আমি ছোট চামচের 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সবটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্র নিয়ে নিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে ঢেলে নিচ্ছি। আমের পাল্পটাও অনেকটা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল আমি নিয়ে নেব, তাই অল্প করে একটু জল আমি দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হয়েছে। চলুন এবার আম পানাটা বানানো যাক।
দিয়ে দিলাম কিছু বরফ। এবার আম পানাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজের জল। এবার চামচ দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো দুটো বরফ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি জিরে ভাজা। ব্যাস, চিল্ড সার্ভ করুন আম পানার শরবত। বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন। পরের দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আপনারা চাইলে এটাকে স্টোর করে 15-20 দিন রাখতে পারবেন। ব্যাস, বানিয়ে খান এই গরমে আম পানার শরবত। চলুন এটাকে স্টোর করা যাক। দেখুন, অনেকটা আম পানাই হয়েছে। এই আম পানাটা আমি 15-20 দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। এই গরমে যখনই মন চাইবে তখনই অল্প জল দিয়ে 2 চামচ নিয়ে বার করে খেয়ে নেব।